জয় মাতারা, জয় গুরু বামদেব। আজ আসছি কন্যা রাশি বা কন্যা লগ্ন নিয়ে। এই কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি মার্গী থেকে কিন্তু প্রচণ্ড হারে ডেভেলপমেন্ট করবার সুযোগ বা সুবিধা আপনি পাবেন। এই বিবাহ বলুন, ব্যবসা ক্ষেত্রেই বলুন, গৃহ বলুন, গাড়ি বলুন, বাড়ি বলুন, সর্বস্বভাবে কিন্তু জয়লাভ করবার সুযোগ বা সুবিধায় কন্যা রাশি বা কন্যা লগ্ন পাবেন। এই বৃহস্পতি এই মার্গী হওয়া মানে হচ্ছে 11ই মার্চে মার্গী হওয়ায় মানে হচ্ছে আপনার 11th হাউসের দিকে সে কিন্তু স্ট্রংলি আসার চেষ্টা করছে। সেই যে আসার চেষ্টা করছে তার গতি কিন্তু থাকছে আপনার আয় ভাবের দিকে। সেই গতি যখন নিয়ে আসছে, ধরুন আপনি আপনার বাড়িতে যাচ্ছি, সেই মুহূর্ত হয়তো আপনি বাড়িতে ঢুকছেন, সেই যে মুহূর্ত, এই মুমেন্ট থাকবে আপনার কোথায়, বাড়ি ঢুকছি, বাড়িতে যাচ্ছি, সেই যে মুমেন্ট, সেই বৃহস্পতি মার্গী। তার যেই মার্গী হয়ে গেল, সবার ক্ষেত্রে বলছি, কন্যা রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে প্রচুর হারে মুনাফা, প্রচুর হারে ডেভেলপমেন্ট, প্রচুর হারে সাকসেস, প্রচুর হারে অগ্রসর করবার ক্ষমতা, এগিয়ে যাওয়ার ক্ষমতা, এগিয়ে যাওয়ার প্রবণতা, সর্বস্ব দিক থেকে বৃদ্ধি করবে। তাই সর্বস্ব বিষয় নিয়ে আসবো। অর্থ, শরীর, ধন, ব্যবসা ক্ষেত্র, আত্মীয় স্বজন, বিদ্যা বুদ্ধি, নিজস্ব সেভিংস, বাড়িঘর, ব্যবসা, বিবাহ জীবন, কর্ম, আয় ব্যয়, সর্বস্ব নিয়ে থাকবো, সঙ্গে থাকতে হবে। কন্যা রাশি প্রথমে যেটা আসবো, শরীরটা কেমন যাবে। এই কন্যা লগ্ন বা কন্যা রাশির ক্ষেত্রে শরীরের দিক থেকে যদি বলি, একটা মিশ্র ফল প্রদান করবে। বিশেষ করে কোমরের সমস্যা নিয়ে এই কন্যা লগ্ন বা কন্যা রাশির ক্ষেত্রে এই শরীরের যে পীড়াগুলো আসতে পারে, এই কোমর সংক্রান্ত, হাড় অস্থি সংক্রান্ত, এবং আসবে আপনার ক্ষেত্রে এই শরীরের দিকে নজর কিন্তু রাখতে হবে। বিশেষ করে কোমর সংক্রান্ত, অস্থি, হাড়, এর থেকে কিন্তু সাবধান থাকবেন। এবং থাকবেন এই যাদের গিটে গিটে ব্যথা হয়, স্পন্ডিলাইটিস, মাইগ্রেন, তাদেরকে কিন্তু সাবধান থাকতে হবে। ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করতে হবে, তাদের ব্যায়ামটা বেশি করে করতে হবে। তাদের ব্যায়াম করতে পারলে, আর ব্যায়াম যত করতে পারবেন শরীর কিন্তু তত ভালো থাকবে এবং ডেভেলপমেন্ট করতে পারবেন। এই কন্যা লগ্ন বা কন্যা রাশি কিছু কিছু সময়ের ক্ষেত্রে বলি, এই শারীরিক দিক থেকে যেটা আসতে পারে, এই গ্যাস অম্বলটা আসতে পারে এবং পোস্টেড গ্ল্যান্ডের সমস্যা আসতে পারে। এ থেকে কিন্তু সাবধান থাকবেন। এবার আসবো আমি এই সেভিংস বা মুখের কথা। যারা সেভিংসের দিক থেকে যদি আসি, এই সেভিংস এই মুহূর্তে বৃহস্পতি মার্গী হওয়ার জন্য এই বিশেষভাবে একটা সুযোগ সুবিধা আপনাকে দেবে। সেভিংস অবশ্যই করে আপনার বাড়বে, এই সেভিংস করবার ক্ষমতা আপনার বাড়বে, এই সেভিংসের অগ্রগতি হওয়ার একটা জায়গা বাড়বে। যারা গান বাজনা করছেন, ইন্টারনেট জগতের সাথে যুক্ত রয়েছেন, লোহার যারা ব্যবসা করছেন, এই লোহা, স্টিল, কাঠ, গাড়ি, এই সেই পুরনো গাড়ি হতে পারে, নতুন গাড়িও হতে পারে, এবং মনোহারির যারা ব্যবসা করছেন বা হাউসওয়াইফ যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো যে সেভিংসটা অনেকটাই আপনার ক্ষেত্রে বৃদ্ধি পাবে। আপনি কিছু অর্থ জমাতে পারবেন এবং আপনার যে হয়তো কোনো স্টুডেন্ট হয়তো দেখা গেল যে এক্সাম দিয়েছেন, তার রেজাল্ট ভালো হবে, তার নাম্বার সে ভালো পাবে, হয় ওটাও কিন্তু একটা সেভিংস। একটা ভালো রেজাল্ট পাওয়া, এটাও কিন্তু একটা সেভিংস, আসার জায়গা, ভালো ফল দেবে। এবার এই বন্ধু বান্ধব বা যোগাযোগ নিয়ে যদি আসি, সেই ক্ষেত্রেও কিন্তু খুব একটা বেটার ফল পাচ্ছি না। এই বন্ধুসুলভ জায়গা থেকে খুব একটা বেটার জায়গা পাওয়া যাচ্ছে না, ভালো ফল জায়গা ভালো ফল পাওয়া যাচ্ছে না। বা ইমিউনিটি পাওয়ার, এই যোগাযোগ ব্যবস্থা, শারীরিক যে ইমিউনিটি পাওয়ার, তার ক্ষেত্রেও কিন্তু বিঘ্নিত ঘটবে। সেখানে দেখবেন যে আপনার বন্ধু ভাতা ভাই, তাদের সাথে দেখবেন একটু মতবিরোধ বা মতের জায়গা থেকে একটা সমস্যা আসতে পারে। এনার্জি লেভেলটা প্রচুর হারে হয়তো হাই হবে, তাই যোগাযোগ স্থাপনের জায়গাটা কিন্তু বিঘ্নিত ঘটতে পারে। সে ভালো জায়গায় কিন্তু দেখছি না, কিন্তু মার্গী যেহেতু হবে, তৃতীয় বৃহস্পতি দৃষ্টি করবে আপনার, হ্যাঁ, কর্কট ঢুকে গেলেই সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটা ভালো সুযোগ আপনি পাবেন। নতুনভাবে যোগাযোগ, ব্যবসার বৃদ্ধি, সুখেতে বসতি,
কাস্টমার বৃদ্ধি পাবে, নতুন করে একটা যোগাযোগ সৃষ্টি করবে, আর নতুন করে একটা পরিবর্তনশীল হওয়ার জায়গা রয়েছে, নতুন করে বাস্তু লাভের একটা জায়গা রয়েছে। এইগুলো কিন্তু কানেকশন আপনার দর্শক বন্ধু থাকবে। এবং আপনার এই যে তৃতীয় ভাবস্থ যে বৃহস্পতি যখন দৃষ্টি করে দেবে, মানে মার্গে হওয়া মানে সে দৃষ্টি করে দেওয়ার চেষ্টা করবে, তাই যোগাযোগ ব্যবস্থা তার মানে আপনার ক্ষেত্রে বৃদ্ধি করবে। নতুন গৃহ নির্মাণ বা নতুন গৃহ বা নতুন বাড়ি করবার সুযোগ সুবিধা কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে বৃদ্ধি করবে। এবং সেই ক্ষেত্রে আপনার এই উন্নতি এবং প্রভাব, মানে একটা যে জায়গা, এবং আপনার ক্ষেত্রে কিন্তু যে কানেকশনটা করছে ফোর্থের, যে কানেকশনটা করছে ফোর্থের যে মালিক সে বৃহস্পতি আসছে আপনার 11তে। মানে যারা ল্যান্ডের ব্যবসা করছেন, বাড়ি ঘরের যারা বিজনেস করছেন, যারা প্রমোটারির বিজনেস করছেন, বা রাজমিস্ত্রি যারা রয়েছেন, বা বাড়িঘর প্রমোটিং কর্মের সাথে যারা যুক্ত রয়েছেন, বা যারা গাড়ির ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, লোহার লকরের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই মুনাফা বৃদ্ধি করবে, বা ডেভেলপমেন্ট বৃদ্ধি করবে, বা উন্নতি করবার একটা সুযোগ বা সুবিধা আপনার ক্ষেত্রে কিন্তু পাবেন। এবং এগোনোর একটা প্রচেষ্টা, এগোনোর একটা জায়গা, এগোনোর একটা সংস্কৃতি, এগোনোর একটা মানে সাকসেস করবার জায়গাটি কিন্তু অবশ্যই করে কিন্তু সেটা কিন্তু বৃদ্ধি করবে। এবং এই বৃদ্ধি করার জন্য আপনার ক্ষেত্রে উন্নতির একটা সুযোগ সুবিধা দর্শক বন্ধু আপনি পাবেন। এবং এগোনোর একটা সার্কেল, এগোনোর একটা বৃদ্ধি এবং এগোনোর একটা মোটিভেশন করবার জায়গা আপনি কিন্তু দর্শক বন্ধু পাবেন। 5th হাউস থেকে যদি আসি, এই পঞ্চমে শনি থাকছে সপ্তমে, মানে আপনার বিবাহ যারা করতে চাইছেন, বিবাহ যোগ যারা চাইছেন, এই বিবাহ কিন্তু আপনার ক্ষেত্রে হওয়ার যোগ কিন্তু থাকবে প্রচণ্ড হারে। এই লাভ ম্যারেজ মানে বিয়ে হওয়ার একটা যোগ রয়েছে বিশেষভাবে। বিদ্যাস্থানে উন্নতি হবে, ব্যবসা করবার মনোভাব বৃদ্ধি পাবে, কোনো ভূমি সংক্রান্ত বাড়ি ঘর করবার একটা সুযোগ সুবিধা আপনি পাবেন দর্শক বন্ধু। নিজস্ব মানে বাড়ি করার একটা চিন্তা ভাবনা থাকবে। এবং যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে রেজাল্টটা কিন্তু অবশ্যই করে ভালো ফল পাবেন। এবং আপনার ক্ষেত্রে যেটি হবে সেটা হচ্ছে আপনার এই 5th, এবং এই 5th-এর যে মালিক এই পঞ্চমপতি শনি সে থাকছে কিন্তু সপ্তমে। মানে আপনার ব্যবসা করবার যে উন্নতি করবার যে সুযোগ সুবিধা তার থেকে বৃদ্ধি করবে, এবং নিজস্ব মনোবল প্রচণ্ড হারে বেড়ে যাবে। এগোনোর একটা পরিকল্পনা, এগোনোর একটা সাকসেসের জায়গা, এগোনোর একটা মানে সংস্কৃতির জায়গা আপনি কিন্তু দর্শক বন্ধু পাবেন। এবং এই যে আপনি এগোবেন, এই যে মনোবলটি সেটা কিন্তু প্রচুর হারে বৃদ্ধি করবে। আমাকে পারতে হবে, আমাকে করতে হবে, এই মনোভাবটা কিন্তু মানে অগাধভাবে কিন্তু সেটা বিস্তার করবে। এবং তার থেকে আপনি অনেকটাই ডেভেলপমেন্ট করবার একটা সুযোগ সুবিধা দর্শক বন্ধু আপনি কিন্তু পাবেন। এবার দেখুন, এই যে আপনার এই পঞ্চম ভাব গেল, এবার এই ষষ্ঠ ভাব নিয়ে যদি আসি, ঋণ বা রিপু বা শত্রু, এই ঋণ থেকে আপনি মুক্তি লাভ হওয়ার একটা জায়গা থাকবে। যারা ঋণে প্রচণ্ড হারে জড়িয়ে গিয়েছিলেন তাদের ক্ষেত্রে ঋণের ক্ষেত্রে কিন্তু অনেকটাই মানে মুকুব করতে পারবেন, ঋণ থেকে আপনি পরিশোধ করতে পারবেন। এবং রোগও যদি হয়, রোগ থেকে আপনি সাবধান থাকতে হবে। সাবধান থাকতে হবে কারণ হচ্ছে এই মঙ্গল রাহু যুক্ত হয়ে গেলে সেখানে বৃহস্পতি দৃষ্টি করবে। এই দৃষ্টি করলেও এই সজাগ থাকতে হবে, অস্ত্রোপচার হতে পারে, এই গ্যাস্ট্রাইটিস সমস্যা আসতে পারে, মানসিক মনোবিকার আসতে পারে। এবং আপনার ক্ষেত্রে এগোনের যে ইচ্ছা শক্তি কিন্তু মাঝে মধ্যে কমিয়ে দেবে। শত্রু কিন্তু প্রচুর হারে কিন্তু বৃদ্ধি করতে পারে। এই শত্রু সেই বুঝে কিন্তু আপনাকে ডমিনেট করতে পারবে না, তার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এই যেহেতু এই অষ্টমপতি মঙ্গল সে কিন্তু ষষ্ঠভাবে রাহুর সাথে যুক্ত হওয়ার জন্য মনোভাব কিন্তু বৃদ্ধি করবে, কিন্তু শত্রু যেমন বাড়তে পারে, তাই সাবধান থাকতে হবে। কিন্তু মুনাফা, ডেভেলপমেন্ট, ব্যবসা ক্ষেত্রে উন্নতি কিন্তু একটা জায়গা আপনি কিন্তু দর্শক বন্ধু পাবেন। তাই শত্রু কিন্তু বৃদ্ধি হতে পারে। বারবার বলছি যে শত্রুকে ডমিনেট আপনাকে করতে হবে। এই বৃহস্পতি দৃষ্টি করবে, কিছুটা ডমিনেট হবে, কিন্তু শত্রু কিন্তু আপনার ক্ষেত্রে বাড়তে পারে। এই রোগ বাড়তে পারে, গ্যাস অম্বল বাড়তে পারে, সাবধান থাকতে হবে। কিন্তু মালামাল করবে যেটা হচ্ছে বৃহস্পতি, অর্থ কিন্তু প্রচুর আপনাকে দেবে। এই ব্যবসা ক্ষেত্রে প্রচুর ডেভেলপমেন্ট, ব্যবসা ক্ষেত্রে প্রচুর উন্নতি, ব্যবসা ক্ষেত্রে প্রচুর সাকসেস। মানে যে যাই ব্যবসা করুন না কেন, যে ব্যবসায় আপনি করুন না কেন, সেই ব্যবসাতেই আপনি সাকসেস পাবেন। মানে সেই ব্যবসাতে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন, সেই ব্যবসাতে আপনি সাকসেস হতে বাধ্য।
এই শনি যেহেতু থাকছে সপ্তমে, এই ব্যবসা দিতে বাধ্য। কি কি ব্যবসা? এই লোহার যে কোনো ব্যবসা, ধাতুগত কোনো ব্যবসা, কোনো টেন্ডার, কোনো কম্পিউটার সেক্টর, কোনো রেলের কর্ম, গাড়ির ব্যবসা, প্রচুর হয়তো গাড়ি কিনেছেন, খাটাচ্ছেন, বা গাড়ির শোরুম খুলে বসেছেন, বা গাড়ি ব্যবসা করছেন, বা শেয়ার মার্কেট খাটাচ্ছেন, বা ভূমি সংক্রান্ত কোনো হয়তো জায়গায় ল্যান্ড বানিয়ে বা ফ্ল্যাট বানিয়ে বিক্রি করছেন, বা হয়তো আপনি গাড়ি চালাচ্ছেন, নিজে হয়তো গাড়ি হয়তো ড্রাইভিং করছি, তাদের ক্ষেত্রেও কিন্তু শুভফল অবশ্যই করে পাওয়া যাবে। তার ক্ষেত্রে আপনার ডেভেলপমেন্ট করবার একটা সুযোগ বা সুবিধা অবশ্যই করে পাবেন, এবং এগোনোর অগ্রগতিও কিন্তু আপনি মানে সাফল্য কিন্তু অর্জন করতে পারবেন দর্শক বন্ধু। এবং তার থেকেও আপনি ডেভেলপমেন্ট বা সুযোগ সুবিধা আপনি কিন্তু অল টাইমলি পাবেন। বুঝতে পারলাম? তার মানে আপনার ক্ষেত্রে এই কানেকশানটি ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট, এই বিবাহ যাদের হয়নি, এই বিবাহ কিন্তু সংযোগ, এই বিবাহ নিয়ে কথাবার্তা, বিবাহ নিয়ে এগোনোর জায়গা, বিবাহ হওয়ার একটা জায়গা প্রচুর হারে রয়েছে, এবং ব্যবসা ক্ষেত্রে প্রচুর মুনাফা। হয়তো আপনার যোগাযোগ সৃষ্টি হওয়া, ঋণ থেকে কিছু মুক্তি লাভ আপনি পেতে পারবেন। ব্যবসা ক্ষেত্রে অনেকটাই সাকসেস, আয় প্রচুর হবে। যাদের খাদ্যের ব্যবসা রয়েছে, বা কোনো খাদ্যদ্রব্যের হয়তো বিজনেস করছেন, বা কোনো ফুডের বিজনেস করছেন, বা ইলেকট্রিক্যাল পেয়ার পাসের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অতিবহারে শুভ ফল কিন্তু দেবে। এবং অষ্টম নিয়ে যদি আসি, এই অষ্টম ভাবস্থ মঙ্গল সে ষষ্ঠে, মানে শরীর নিয়ে কিন্তু খুব সচেতন থাকবেন। শরীরের জায়গা থেকে প্রচুর সচেতন থাকুন। এই গাড়ি ঘোড়া খুব সাবধানে চালাবেন, মানে খুব সাবধানে কিন্তু গাড়ি ঘোড়া কিন্তু চালাতে হবে, হেলমেট পরে গাড়ি ঘোড়া চালাতে হবে, খুব সাবধানের সহিত আপনাকে এগোতে হবে। মানে হুটহাট করে কোনোভাবে কিন্তু মানে অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু থাকছে প্রচুর হারে। মানে 23 মার্চের থেকেই থাকবে, এই 23 মার্চ থেকেই শুরু হবে। যেহেতু রাহু, যেহেতু মঙ্গল আপনার শতবিশা নক্ষত্রে গমন করছে, সেই কারণে কিন্তু আপনার ক্ষেত্রে সমস্যাটা কিন্তু বৃদ্ধি করবে। তো এবার ভাগ্যটা কেমন যাবে? এর ভাগ্য ভাবটা, এই শুক্র যেহেতু আপনার ভাগ্য ভাবটা অবশ্যই করে ভালো যাবে। ভাগ্য নিজে হাতে আপনি করতে পারবেন, মানে এগোনোর ডেভেলপমেন্ট দেবে ভাগ্য। এই ভাগ্যটা মানে সুপরিমাণে মানে ভালো দেবে। আর ব্যবসা করে নিজস্ব ভাগ্য উন্নতি হবে, এবং তার ক্ষেত্রে ডেভেলপমেন্ট করবার একটা সুযোগ সুবিধা পাবেন, এগোনোর একটা জায়গা পাবেন, তার ক্ষেত্রে একটা উন্নতি করবার জায়গা, উন্নতির শিখরে পৌঁছানোর একটা জায়গা ভাগ্য আপনাকে সাথ দেবে। এবং ভাগ্যর জন্য আপনি নিজেকে একটা পরিবর্তনশীলতা, আপনার তো কর্ম পরিবর্তন করে হয়তো ভাগ্য উন্নতি করলেন, বা ডেভেলপমেন্ট করলেন, বা উন্নতির জায়গা কিন্তু আপনি পৌঁছাতে পারলেন। এবার কর্মভাবটা থাকবে অতীব শুভ। এই কর্মভাব অতীব শুভ কারণ হচ্ছে সেখানে বৃহস্পতি থাকছে কর্মের জায়গায়, মানে নিখুঁত কর্মের নিপুণ, মানে নিখুঁত কর্মের একটা কারেক্টের, যে কর্ম করবেন সেই কর্মেতেই আপনি সাকসেস পাবেন, যেটাই করবেন সেটাই আপনি সাকসেস পাবেন, একদম গ্যারেন্টেড। মানে হুটহাট করে কর্ম পরিবর্তনশীল, হুটহাট করে কর্মের উন্নতি, হুটহাট করে আয় বৃদ্ধি, হুটহাট করে কর্মের মানে ইনকাম করবার জায়গা সুযোগ সুবিধা আপনি পাবেন। আর আইভাব অতীব শুভ, মানে এত অর্থ ইনকাম করবেন ভাবতে পারছেন না, মানে প্রচুর অর্থ ইনকাম করতে পারবেন যদি আপনি কর্মঠ হন, যদি আপনার ভাগ্য সাথ দেয়, প্রচুর অর্থ ইনকাম করতে পারবেন। এটা ট্রানজিট ফল বা গোচর ফল। আর আগামী পূর্ণিমা তিথিতে 2রা মার্চ দোল পূর্ণিমা তিথিতে তারাপীঠ মহাশ্মশানে হোমযজ্ঞ ক্রিয়া দ্বারা যে কোনো গ্রহদোষ প্রশমিত করা হবে, পারলে যোগাযোগ করবেন, জোর জবরদস্তি নয়, পারলে যোগাযোগ করবেন। আয় ভাব শুভ, ব্যয় ভাবটা কিন্তু অশুভ থাকছে। হুটহাট করে কিছু ব্যয় হয়ে যাওয়া, নতুন করে হয়তো কোনো অর্থ চিটিং হয়ে যাওয়া, সাবধান থাকতে হবে। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় মা।